দোকানের মতো চাউমিন আপনারা কি বাড়িতে বানাতে চান? তাহলে আপনারা একদম সঠিক ভিডিওতে এসেছেন। আজকের রেসিপি হচ্ছে চাউমিন। তাহলে দেখে নিন আমি কিভাবে রান্নাটা করছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। চাউমিন বানানোর জন্য আমি এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর অল্প পরিমাণে বিনস আর একটি গাজর কেটে রেখেছি। এবার কড়া বসিয়ে আমি জলটা গরম করতে দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার ওর মধ্যে চাউমিন দিয়ে দেব। আমি এখানে বড় এক প্যাকেট চাউমিন নিয়েছি। এবার ফুটিয়ে নেব। ফুটে গেছে, এবার আমি খুন দিয়ে কেটে দেখব হাফ সেদ্ধ হয়ে গেছে কিনা। বেশি সেদ্ধ করে দিলে ভাজার সময় চিটে যেতে পারে কড়াই। আমার হাফ সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দেব। ঠান্ডা জল দিলে চাউমিনটা ঝরঝরে হয়। ওপাশে চাউমিনটা জল ঝরতে ঝরতে আমি এপাশে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা গাজর আর বিনস দিয়ে দেব। অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেব। বিনস আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে রিফাইন তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর চাউমিনগুলো দিয়ে দেব। এবার চাউমিনটা হালকা ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, এবার ওর মধ্যে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো চাউমিনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে ডিম ভেজে এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। আমি এখানে চাউমিনের মধ্যে যে মশলাগুলো ছিল সেগুলো দিচ্ছি। আপনারা চাইলে এখানে চাউমিন মশলাও দিতে পারেন। এবার ভালো করে মশলাটা চাউমিনের সাথে মিশিয়ে নিতে হবে। আমার চাউমিন তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগলো। নামানো হয়ে গেছে, এবার ওতে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে সস দিয়ে দেব।
এটি খেতে খুব টেস্টি হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।